স্লিপ না করে, সম্মান না দেয়, তাহলে সে জাতি কখনো বড় হয় না। আমরা এফ আর খান, ফজলুর রহমান খান, রাইট, যারা স্কাই স্ক্রাপার, উপরে উচ্চ বিল্ডিং বানানোর ক্ষেত্রে ওনাকে ফাদার বলা হয়, ফাদার অফ উচ্চ বিল্ডিং এর নকশায় সারা পৃথিবীতে। সেই সিয়াস টাওয়ার বানিয়েছে। এইরকম ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের বাংলাদেশেরই সন্তান। সুতরাং আমরা যদি আমাদের মেধাগুলোকে নার্চার করতে পারি, আমরা মনে করি, আমরা যেটা বলি যে বেঙ্গল ডেল্টা, এই অঞ্চলের মানুষ পৃথিবীকে আগামী দিন নেতৃত্ব দিবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম ছিল কোটানা মেধা, রাইট। রাষ্ট্রটা হওয়ার কথা ছিল, যে সরকারে আসুক, মেধা ভিত্তিক হওয়ার কথা ছিল। খুবই দুঃখজনক, এখনো কোটা ভিত্তিক হচ্ছে। কি কোটা ভিত্তিক জানেন? দলীয় কোটা ভিত্তিক। এখন বিএনপি দলীয় কোটা ভিত্তিক বাংলাদেশ চলতেছে। আপনারা এক্সিএন নিয়োগ হবে, মেধা দেখবে না, যোগ্যতা দেখবে না। ফেসিসদের ব্যাপারে সবাই একমত। অন্যান্য যারা সাধারণ আছেন, অন্য দলে যারা ফেসিস বিরোধী আছেন, তাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এক দলীয়। আরেকটা কথা বলতে চাই, রাষ্ট্রের প্রতিষ্ঠান কি কোনো দলীয় শাখা নাকি? আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয় শাখা রূপান্তর করা হচ্ছে মনে হচ্ছে। এবং আমরা এমনও শুনতে পাই যে মন্ত্রী মিনিস্টার থেকে নাকি বলে দেয়া হয় এক্সিএনদেরকে, প্রকৌশলীদেরকে, আপনারা স্থানীয় বিএনপির নেতা কর্মীদের পরামর্শ অনুযায়ী চলবেন। যদি বলতো যে জনপ্রতিনিধি, তাও একটা কথা ছিল, কারণ জনপ্রতিনিধির সাথে সবার সম্পর্ক থাকে। দলীয় কি, এটা কি দলীয় নেতা কর্মী? তাহলে আপনার তো কোনো জনপ্রতিনিধির দরকার নাই, আপনার সারা দেশের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে বসায় দেন, বলে এইটাই বাংলাদেশের সরকার, এইটাই সবকিছু। খুবই দুঃখজনক, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাটা ছিল মেধা ভিত্তিক একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সবার মূল্যায়ন হবে। আর একটা বিষয় বলি আমি খুব সংক্ষেপে, সেটা হলো আমরা আসলে জুলাই অভ্যুত্থান থেকে কি চেয়েছি? সংস্কার। কিসের সংস্কার? যে আমাদের একটা একনায়কতন্ত্র হয়েছে, কিসের মাধ্যমে? সংবিধানে। সংবিধানে কিছু স্পেসিফিক বিষয় আছে, যে বিষয়গুলো পরিবর্তন না করলে যে কেউ কি হইতে পারে, হাসিনা হয়ে যেতে পারে। এর মধ্যে একটা কি, তার সব পাওয়ার কনসলিডেট হয়। এই জন্য বলছি যে মেয়াদ যেন 10 বছরের বেশি না হয়। এরপরে কি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে, স্বতন্ত্রভাবে চলে। বিচার বিভাগ বলেন, যেগুলো দুর্নীতি দমন কমিশন আছে, স্পেসিফিক বিষয়গুলোর কথা বলা হচ্ছে। এখন জুলাই সনদ, গণভোট, সংস্কার মিক্স করে মানুষ বুঝে ফেলতেছে কি কাহিনী। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।